ও তো দেখো এখানে আটা নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়েছি জোয়ান, নুন দিয়েছি, একটু চিনি দিয়েছি, বেকিং পাউডার আর দিয়েছি সাদা তেল। খুব ভালো করে এটাকে মিক্সড করে নেব। যতক্ষণ না একদম পুরো মিক্সড হয়ে দেখো এরকম একটা ডেলার মতন হাত দিয়ে চিপলে হয়ে যায়, ততক্ষণ এটাকে ময়াম দিয়ে নিতে হবে ভালো করে। তো এবার যেটা করব, এখানে পেঁয়াজ কুচি আর ধনেপাতা কুচি নিয়েছি একদম ঝিরিঝিরি করে, তারপরে আদা ঘষে নিয়েছি, দিয়েছি কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দেবো লেবুর রস, তারপর দেব এর মধ্যে যতটা পরিমাণ আমি আর কি ছাতুর পুর বানাবো ততটা নুন, আর তারপরে দিয়ে দেবো ছাতুটা, দিয়ে তার মধ্যে বেশ করে দিয়ে দেবো একটু সর্ষের তেল, দিয়ে ভালো করে এটাকেও মেখে নেবো। ব্যাস পুর হয়ে গেল। আর ওইদিকে এগুলো কাটাকাটি সমস্ত ব্যবস্থা করতে করতে আটাটাও প্রায় মাখা হয়ে গেছে, আধ ঘন্টা বা 25 মিনিট মতন ওরকম হবে আর কি। দেখো সুন্দর এটাকে ঝুরঝুরে একদম হয়ে গেছে, আর ভেতরটা কিন্তু তেলে রয়েছে, কিন্তু বেশ বেশ ভালো লাগছে। তারপরে আবারও আটাটাকে একটু সুন্দর করে মেখে নেব। মেখে নিয়ে এবার আমি করতে থাকবো। আর বন্ধুরা, বাইরের খাবার সবসময় আমার মেয়ে না খুবই বাইরের খাবার পছন্দ করে, কিন্তু আমি আবার বাইরের খাবারটা পছন্দ করি না। তো দেখো আটাটাকে এবার গোল করে নেব, নিয়ে ঠিক এরকম একটা ভেতরটা ফাঁকা করে এরকম গোল করে নেব। দেখতে পাচ্ছ তো কীভাবে নিয়ে পাতলা করে করব, কিন্তু বেশি মোটা করলে কিন্তু টেস্ট পাবে না। আর এটাকে অনেকক্ষণ মেখে রাখার ফলে না খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছিলো, কোনো ফাটাফাটির চান্স নেই। আর পাতলা করে হয়ে সুন্দরভাবে এরকম মুড়ে দিতে হবে, দিয়ে ভালো করে আবারও হাত দিয়ে গোল করে দিতে হবে। এবার তুমি গোল একদম পুরো গোল্লা গোল্লাও করতে পারো, আবার চ্যাপটা চ্যাপটাও করতে পারো। আমি বেশিরভাগ সময়টাই চ্যাপটা করে থাকি, কারণ কি তাহলে বেশ ভালো হয়, চতুর্দিক দিয়ে সুন্দর হয়ে যায়। ওইভাবেই আমি করি প্রতিবার। তো আর প্রতিবারের থেকে এবার একটু আলাদা করেছিলাম লাস্টে সেঁকাতে, মানে দেখতে পাবে তোমরা, বুঝতেই পারবে। এগুলো অ্যাকচুয়ালি আগেকার সময় আমার ঠাকুমাকে দিদাকে দেখতাম যে উনুনের ভেতর ভরে দিত। তো এখন তো আর উনুন সেরকমভাবে নেই, মানে খুব কমই, আমাদের এদিকে তো ব্যবহার হয় না বিশেষ একটা, খুব কম বাড়িতেই আছে। আর আমাদের বাড়িতেও সেই রকম ব্যবস্থা নেই। তবে আমার উনুনে রান্না করার খুব ইচ্ছা আছে। কোনোদিনও আমি করিনি, মাকে দিদাকে দেখেছি করতে, ঠাকুমাকে, কিন্তু আমার করা হয়নি। আমি করব একদিন। মানে উনুন একটা আছে, আমার এক পিসি দিয়েছে, পাশের বাড়ির পিসি শাশুড়ি, তো ওটাতেই করব। তখন তোমরা অবশ্যই দেখতে পাবে। এবার সবগুলো আস্তে আস্তে ভরে নেব। 6টা হয়েছে তো এরকম। আজকে পাতলা মানে ছোটো ছোটো গোল্লা করে করেছি, তো মেয়ে 3টে রাতের জন্য একবারে খেয়ে নেবে। পুরোটা হয়তো পারবে না, একটু একটু টুকরো টাকরা থেকে যাবে আর কি, যাই হোক। আর বাকি 3টে দিয়ে আমি, ওর বাবা আর আমার শাশুড়ি মা 3জন খাবো। তো আগে সবগুলোকে গোল্লা করে নিই। 6টা তো বেশি সময় লাগবে না। আর একটু পূর্ণা বেঁচেই গেছিলো, সেটা দিয়ে আবার রাত্রেবেলায় পরোটা করে নেওয়া হবে। এবার দেখো এই যে ঝাঁঝরি একটা থালা নিয়েছি, দিয়ে ভালো করে এটাকে ঘি মাখিয়ে নিয়েছি, দিয়ে এবার ওগুলো বসিয়ে দেবো এক এক করে। আর নিচে কড়াই দিয়েছি একটা মোটা, আর এইভাবে একটা উপর দিয়ে ঢাকনা দিয়ে একদম লো মিডিয়াম ফ্লেমে এটা করতে থাকবো। আর প্রতিবার আমি ফুটো থালা দিই না, দিয়ে এমনি ওটা একদম পুরো নর্মাল খাওয়ার থালা। কিন্তু এবার দিয়েছি কি, ওই নর্মাল থালাতে না আরও অনেকটা বেশি সময় লেগে যায়, আর এইটাতে না একটু তাড়াতাড়ি হয়ে যায়, পুরো সুন্দর কালার এসে যায়। তো এরকম ঢাকা দিয়ে করতে থাকবো। আর এদিকে দেখো প্রথমে 10 মিনিট ওরকম চাপা দিয়ে রেখে দেবো, ততক্ষণ ধনেপাতার চাটনিটা বানাবো। ধনেপাতা দিয়েছি, কাঁচা লঙ্কা, রসুন দিয়েছি, নুন দেবো, জিরে ধনের গুঁড়ো দেবো, দিয়ে দেবো সর্ষের তেল আর লেবুর রস। তো অসাধারণ, রসুনটা একটু বেশি করে দিলে দারুণ দারুণ, মানে কি বলবো, এত ভালো একটা চাটনি হয় না। যাই হোক, এবার এদিকে দেখো প্রথম 10 মিনিট পর ঢাকনাটা খুললাম, সুন্দর হয়ে গেছে। এবার কী করবো, উপর দিয়ে একটু একটু করে ঘি লাগাবো। তোমাদের যদি এই অয়েল ব্রাশগুলো থাকে না, ওটা দিয়েই দেবে। আমার অয়েল ব্রাশটা না দিতে গিয়ে দেখলাম কেমন একটা হয়ে গেছে, ওই জন্য আর ওটাকে ইউজ করলাম না। আমি চামচি দিয়েই খুব ভালো করে পেছন দিকটা দিয়ে লাগিয়ে নেব, নিয়ে আবার উল্টে দেবো। উল্টো দিকে দেওয়ার সময় আবার ওই দিকটাতেও ভালো করে একটু ঘি লাগিয়ে দেবো। দুটো দিকে আর কি সুন্দর করে ঘি লাগিয়ে দিয়ে আবারও 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। এরকম করে মাঝে সাঝে উল্টে পাল্টে এদিক ওদিক করে নিতে হবে। আর এদিকে দেখো চাটনি হয়েও গেছে, দেখো সুন্দর চাটনি আমার রেডি। আর এবার দেখো এগুলো আমি তুলে নেব। বেশ সুন্দর কালার এসছে, দেখতেই পাচ্ছ তোমরা। প্রায় এটা আমি 25 মিনিট মতন এভাবে করেছিলাম, সব উল্টে পাল্টে করে। তো এবার এইটাকে কি করলাম, এবার ডাইরেক্ট কড়াইয়ে বসিয়ে দিলাম এক এক করে। মানে অনেকটা কিন্তু সেঁকা হয়ে গেছে। এটাকে কিন্তু নর্মাল যেভাবে করছিলাম করা যেত, আরও হয়তো অনেকটা সময় লেগে যেত, কিন্তু আমি অতটা সময় নষ্ট করলে রাত আরও বেশি হয়ে যাবে। তো সেই কারণে আমি ডাইরেক্ট এবার দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে, সুন্দর করে একেবারে কড়া কড়া করে দেখো সেঁকে নেবো। কড়া কড়া সেঁকলেই কিন্তু বেশি ভালো লাগে, কারণ উনুনে যখন হতো না তখন এরকমভাবেই কালার হতো, এরকম পুরো একটু সেঁকা সেঁকা কালার হতে যেত, ওরা বার করে নিত তখন। তো যাই হোক, এবারে 3জনের জন্য প্লেটে নেব, আর নেব
আমার মেয়ের জন্য আর কি একটা প্লেটে 3টে তুলে নেবো। আর দেখো ওই যে মধ্যেখানে দেখছো না কালো স্পটটা পড়েছে, কীরকমভাবে গোল ঘিয়ের দাগ পড়ে গেছে জানো তো বন্ধুরা। ওই যে ফাঁকা দিয়ে ওই ফুটো থালায় করছিলাম না, ঘিটা যেই ব্রাশ করেছি গলে গলে পড়ে ওখানটা এরকম দাগ হয়েছে। আর এই সুন্দর বাটিটার মধ্যে চাটনি দিয়ে দেবো, কাঁচের প্লেটেই দিতাম, তারপর বললাম মেয়ে ওইটা ভাঙতে গিয়েই না ফেলে দেয় প্লেটটা, ওই জন্য আর দিইনি। পরে তো সে ভাঙতে পারিনি, আমি দিলাম, ওর আবার সস লাগবে, আমাদের লাগেনি, আমরা নর্মালি খেয়ে নিয়েছি। অসাধারণ স্বাদ লাগছিল, মানে একটা খেয়ে আর আমাদের মন পোষাচ্ছিল না। তা ওর বাবাও তাই বললো যে পরদিন আমরা সবাই রাত্রেবেলা এরকম লিট্টি খেয়ে নেবো, মানে 2-3টে করে, ব্যাস তাহলে রাতের খাবার হয়ে যাবে। আর এটাতে 2-3টে খেলে এনাফ পেটের জন্য, দুটোতেই মোটামুটি পেট ভরে যায়, কারণ একটা খেয়ে আমার ভরে গেছিলো। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা সবাইকে।